শুরু করতে আল্লাহ হজ থেকে শুরু করেছেন, রোজা থেকে শুরু করেছেন, জাকাত দিয়ে শুরু করেছেন, ইসলাম নামাজ দিয়ে ইসলাম শুরু করেছেন, না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে শুরু করেছেন? আল্লাহ আগে হজের কথা বলেছেন, নাকি রোজার কথা বলেছেন, নাকি জাকাতের কথা বলেছেন, না নামাজের কথা বলেছেন, না লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন? আগে লা ইলাহা ইল্লাল্লাহ 10 বছর ধরে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন, ব্যাখ্যা করেছেন, এবং সেই মৌলিক বিষয়ের দাওয়াত দিয়েছেন 10 বছর। এই দাওয়াতের সাথে সাধারণ ইসলামিক যেগুলো ক্যারেক্টার রয়েছে, ইসলামী আদব কায়দা রয়েছে, শিষ্টাচার রয়েছে, নীতিমালা রয়েছে, সেগুলি শিখিয়েছেন। সততা, আমানতদারি, মিথ্যা কথা না বলা, তারপরে বিশ্বাসঘাতকতা না করা, এই ধরনের যেগুলো জিনিস রয়েছে ইসলামের কমন জিনিস, এমনি এগুলো চারিত্রিক দিক, এই ধরনের শিক্ষাগুলো দিয়েছেন। কিন্তু 10 বছর ধরে মক্কাতুল মুকাররমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স থেকে নিয়ে 50 পর্যন্ত শুধু ইয়া আইয়ুহান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত ছিল। হে মানুষ, হে মানব, সকল মানুষকে ডাক দিয়ে বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য মাবুদ নেই। তুফলেহু, তাহলেই তোমরা পরিত্রাণ পেয়ে যাবে, তাহলে তোমাদের দুনিয়া আখিরাতের মঙ্গল হবে, কামিয়াবি হবে। 10 বছর ধরে নামাজ ফরজ হয়নি। 10 বছর পরে মেরাজ হইল, লা ইলাহা ইল্লাল্লাহ আসার 10 বছর পরে কি হলো? মেরাজ হলো। আর মেরাজের রাতে কি ফরজ হইল? নামাজ ফরজ হলো, 5 ওয়াক্ত নামাজ। তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি নফল নামাজ পড়তেন, 2 রাকাত করে নফল নামাজ কাল সন্ধ্যা পড়তেন, কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজ ছিল না। আল্লাহ কোরআনে এই বিষয়টি বিভিন্ন দিকে ইঙ্গিত করেছেন যে সকাল সন্ধ্যা তোমরা আল্লাহ তসবিহ করো বা আল্লাহর জিকির আজকার করো। এই আয়াতগুলির বাস্তবায়ন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা 2 রাকাত, সন্ধ্যাবেলা 2 রাকাত এইরকম নামাজ পড়তেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ 10 বছর পরে ফরজ। 1 নম্বরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এলাহ নেই আল্লাহ ছাড়া সত্য। আল্লাহ হচ্ছেন সত্য এলাহ, সত্য উপাস্য মাবুদ, আর বাকিগুলি মিথ্যা বাতিল। সুতরাং মূর্তি পূজাও নেই আর মাজার পূজাও নেই, সুতরাং দুর্গা পূজাও নেই, দরগা পূজাও নেই। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা নেই, আল্লাহ ছাড়া কারো সামনে রুকু করা নেই, ঝুঁকে যাওয়া নেই, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা নেই, আল্লাহ ছাড়া কারো কাছে রোগের আরোগ্য তলব করা নেই, আল্লাহ ছাড়া কারো কাছে বালা মুসিবত থেকে উদ্ধার কামনা করা নেই, আল্লাহ ছাড়া কেউ ছেলে মেয়ে দিতে পারেন না, আল্লাহ ছাড়া কেউ বালা মুসিবত দূর করতে পারেন না। আল্লাহ তার কাজে এক ও একক, তার নাম গুণাবলিতে এক ও একক, তার ইবাদত বন্দেগীতে এক ও একক। এসব নেই, এগুলোকে না করো আল্লাহ বলছেন। জি, আল্লাহ ছাড়া আর কোনো এলাহ নেই, এগুলোকে না করো, মগজ থেকে ডিলিট করো, মুছে ফেলো। তারপরে ইল্লাল্লাহ, মগজকে সাফ সুতরা করে শিরক থেকে, তারপরে ইল্লাল্লাহ বসাও। একমাত্র আল্লাহ, তিনি সৃষ্টিকর্তা, তিনি রব, তিনি মালিক, তিনি রিজিকদাতা, তিনি ভালো মন্দ সব কিছুর মালিক, এবং তার জন্য সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত ইবাদত বন্দেগী তাঁর। এ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। 10 বছর ধরে শিরকের যে আগাছা বা নাপাকি রয়েছে তা মগজ থেকে উঠিয়ে ফেলে তারপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে, যাতে করে নামাজটা আল্লাহর জন্য খালিস হয়, ভেজাল না থাকে যে আল্লাহর জন্য নামাজ পড়ছে আর ওইদিকে দেব দেবীর কাছেও কিছু আশা রাখছে। যেমন আজকালকার অনেক মুসলিম আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজও পড়ছে, আর তার সাথে সাথে বালা মুসিবত আসলে মাজারের কাছেও আশাও রাখছে যে বাবারাও উদ্ধার করতে পারে, জিলানি চিশতি উদ্ধার করতে পারে, তারাও রোগ ভালো করতে পারে, তারাও মনের কামনা বাসনা পূরণ করতে পারে। না, এই রকমের কোনো ধর্ম আল্লাহ নাজেল করেননি। শিরক, বহুত্ববাদের দিন আল্লাহ কখনো নাজেল করেনি। আল্লাহ নাজেল করেছেন দিন, সেই দিনের নাম হচ্ছে ইসলাম, আর সেই দিনের মূলনীতি হচ্ছে একত্ব, বহুত্ব নয়, একত্ব। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, ইদ্রিস, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ,
শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম, সমস্ত নবী রসুলগণের দিন ছিল, জীবন বিধান ছিল তৌহিদের দিন, আল্লাহর একত্বের দিন, বহুত্ববাদের ধর্ম নয়। সুতরাং আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না, না অন্তরে, না কথায়, না কাজে। এখান থেকে আল্লাহ শুরু করেছেন, যেখান থেকে আল্লাহ শুরু করে সেখান থেকে শুরু করতে হবে, এই কথাটা মনে রাখবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেন বা উমরা করেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রথমবার, তখন যেমনই সাফা থেকে তওয়াফ করা যখন হলো, কাবার তওয়াফ করা হলো, তারপর কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? সাফা না মারওয়া যেতে হবে? সাফাতে যেতে হবে। সাফার ওপরে উঠলেন, আর ওঠার সময় ওই আয়াতটি পড়তে আছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই দোয়াটি পড়তে, এই আয়াতটি পড়তে হবে, তার সাথে সাথে কালেমা তাওহীদ পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আরেকটি তাওহীদের দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। এটা হচ্ছে সুন্নতি তরিকা। যখন সাফায় উঠলেন তখন বললেন, ইবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, তোমরা শুরু করো যেখান থেকে আল্লাহ শুরু করেছেন। আর একটি হাদিসে রয়েছে, আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আমি সেখান থেকে শুরু করব যেখান থেকে আল্লাহ শুরু করেছেন। আল্লাহ কোত্থেকে শুরু করেছেন? এই সাফা মারওয়ার আয়াতে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহ পাকের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। আল্লাহর ইবাদত বন্দেগীর এই সব জায়গা, এই জায়গাগুলিতে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হয়। এই দুই পাহাড়ের মাঝখানে সাই করার মাধ্যমে আল্লাহর ইবাদত করতে হয়, একে শাআইর বলা হয়। শুরু করেছেন আল্লাহ কোত্থেকে? সাফা থেকে, তাই না? সাই শুরু করলেন কোত্থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা থেকে। কেউ যদি এখন উমরাতে যায় বা হজে যায়, আর যার পরে দেখলো যে আমার আজকাল কিন্তু দাম্মাওয়ালাদের সব হোটেলগুলি থাকে আপনার মারওয়ার দিকে, থাকে না? থাকে না? এই গাছদার দিকে, এই দিকে থাকে, বা সামিয়া যেতে হয় কোন দিক থেকে? মারওয়ার দিক থেকে যেতে হয়। ওর জন্য সুবিধা হইল, বললো যে এই দিক থেকেই শুরু করে দিই। হ্যাঁ, মারওয়ার দিক থেকে সাই শুরু করলো, করলেই তো হলো, 7 চক্কর দিলেই তো হইল, ঠিক কিনা? ওর যুক্তি ঠিক আছে, আমার জন্য এইদিকে সুবিধা, স্যান্ডেল ট্যান্ডেল এইদিকে রাখলাম, তাহলে হয়রানিটা হইলো না, এইদিকে রাখলাম। আর তারপরে এই দিক থেকে শুরু করে আবার যাবো, এই দিক থেকে ওই সাফা যাব, আবার ওইখান থেকে শুরু করে এখান থেকে শুরু করলাম। বলেন হজ হবে? উমরা হবে? সাই শুদ্ধ হবে? হবে না। কেন হবে না? জবাব চাই আপনাদের কাছে, কেন হবে না? ও বুঝেছে যে আমি করলেই হলো, আল্লাহ বলেছেন 7, আমি 7 করে দিলাম, অসুবিধাটা কি? কেন হবে না? আল্লাহ বলেছেন, হ্যাঁ, কি ইন্না সাফা ওয়াল মারওয়া, তার নবী কি বলেছেন? যেখান থেকে আল্লাহ শুরু করেছেন ওইখান থেকে শুরু করে। এটা একটা আনসার, একটা উত্তর। একটা উত্তর হচ্ছে যে আল্লাহ ইন্না সাফা ওয়াল মারওয়া বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সম্পর্কে বলছেন যে ইবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, যেখান থেকে আল্লাহ শুরু করেছেন ওইখান থেকে তুমি শুরু করো। তো সুতরাং সাফা থেকে শুরু করে মারওয়া থেকে শুরু করলে হবে না। দ্বিতীয় একটা অ্যান্সার আছে। দ্বিতীয় আনসার হচ্ছে আমল কবুল হওয়ার যে 2টা শর্ত, ওর দ্বিতীয় শর্ত কি বললেন একটু আগে? নবীর তরিকাই হইতে হবে। নবীর তরিকা হচ্ছে হজে ওমরাতে কোনখান থেকে শুরু করা? সাফা থেকে শুরু করা। আর আপনি যদি তরিকা ধরেন যে আমি মারওয়া থেকে শুরু করি, নবীর তরিকাই হলো না, সুতরাং আপনার হজ উমরা কবুল হবে না। এবার বুঝতে পেরেছেন? তাহলে যদি উমরাতে হজে নবীর তরিকায় হইল না, সেই জন্য আপনার হজ উমরা কবুল হইল না। রোজা যদি শুরু করেন ওইখান থেকে যেখান থেকে রসুল শুরু করেননি, তো রোজা কবুল হবে? আপনি বলেন, আপনি এমন কথা কাজ দিয়ে রোজা শুরু করলেন যেটা দিয়ে রাসূলুল্লাহ রোজা শুরু করেননি, তাহলে কি রোজা কবুল হবে? হবে না। তাহলে পয়েন্টটা মনে রাখেন। আর যদি আমি না বলি, শেষখানে আমাকে মনে করাবেন। আমাদের দেশের অনেক মানুষ বা অধিকাংশ মানুষ রোজা কোনখান থেকে শুরু করে, আর আল্লাহ কোনখান থেকে শুরু করেছেন বা রসুল কোনখান থেকে শুরু করেছেন, বোঝা গেছে? জি হ্যাঁ, মনে রাখবেন কিন্তু কথাটা।